ও মুসলমান, আজকে আমাদের আমলের অবস্থা কিরকম? সন্তান হয় না, শাহজালাল সাহেবের অনুযায়ী শাহ পড়ানো যায়। ওই আল্লাহ কিতা কইতাম, মানুষের ওই যে ইমানের হালত শুনছেন, শাহজালাল শাহ পরান অলিয়া উলিয়া সন্তান দেওয়া লাগবো? হ্যাঁ, দেওয়া লাগবো না। সন্তান দেওয়ার মালিককে। আচ্ছা শুনছেন, এই যে কুত্তা বিলার যে বাচ্চা হয়, এরা কার দ্বারা যায়? এরা কোনো মাজারও গেছে, কোনো মুকামও গেছে? দেওয়ার মালিক আল্লাহ। বিভিন্ন জায়গায় মাজার মুকাম। ও মুসাইর ওদিকে একটা আছে বৈরাগী, নাম লতিটা কিরকম লাগে, বৈরাগীর মাজার। কোন যায় বেটিনতে সিন্ডি বিন্নি লইয়া ওই ফারের ভিতরে শুক্রবার বৃহস্পতিবার আইলেই দেখা যায় বেটেন খানা বনে তৈয়ার কইরা হইয়া যায়। আরেকবার দেখছিলাম আমরার ওই মুক্তান্দির মনে হয় এক বেচারা, হে কেন খের এখানে আমি দেখছি না, সে একবার গিয়ে আপনার আখড়া বানছে ওই আপনার সাতগাঁও, সাতগাঁও শাসন ওদিকে বনবীর ওদিকে। আল্লাহ কিতা কইতাম, আমার চোখে দেখছি। এই একটা ল্যাম্পটি, একটা গামছা আপনার আটুও ঘুরে না, এমনি নাভি পর্যন্ত নাই, ওই একটা গামছা কোন রকম সিনজির মাঝে বই থাকে, ফসরাপ পায়খানা যা আছে ওটার মাঝে। আর মানুষ কত কি রকম চিন্তা করে, তার খাসা খানি বনি ফুলাও আখনি বাহনি কইরা ওটা লইয়া যায়। আর হে দুই এক কামড় খাইলে খাই নাইলে অনেক ফালাই দেয়, কুত্তা বিলাই অগলতা মানুষ একসাথে। এই হলো ফিরাকির হালত। এরার কাছেও মানুষ যায়। রুচির তো একটা ব্যাপার আছে, রুচির তো আছে বুঝছেন। যে বেচারা লেমটি ফিনতো, তার ফসরাপ পায়খানার কোনো নাই, এর দ্বারা মানুষ কেমনে যায়, কেমনে যায়, রুচি কেমনে যায়। আমি খবর পাইছি অনেক শিক্ষিত মানুষও স্কুলের মাস্টার আরো কোন কথা বলে যায়নি, ইটার মুড়ি তাই আমি ইটা তো শিক্ষিত, ইটান কেমনে গেলা, রুচির তো একটা ব্যাপার স্যাপার আছে। যেই বেটার সত্রা আউরত নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাক্কে রাখা, এটা দায়মি ফরজ, দায়মি ফরজ। ঘুমাইলো ডাক্কে রাখুন, ডাক্কে ঘুমাইতা, ঘুমের অচেতন অবস্থায় যদি উঠে, এটা হইলো ভিন্ন কথা, কিন্তু আপনি ডাক্কে ঘুমাইতা। প্রস্রাব পায়খানার সময় খুলতা যথান জরুরি, জরুরতের বেশি খুলেন না, দায়মি ফরজ। বেটার দায়মি ফরজ নেই। প্রস্রাব পায়খানার কোনো এনে যেন খায় উনি প্রস্রাব করে পায়খানা করে, ওটাই আবার সাফ সুফা করে না, উজুবিল্লাহ। আমি যে ইটা কইতেছি আমারও গিন নাইতেছে। এই হলো হালত। এদের দরবারও মানুষ যায়। এরপরে বিভিন্ন লেংটা শাহ, এরপরে জিঞ্জির শাহ, কালো শাহ, লাল শাহ, কত শাহর অভাব নাই, কুত্তা শাহ, বিলাই শাহ, কত শাহ যে অভাব নাই। মাইজবান্ডার আমি একবার গেলাম, অনেকে হয়তো মাইজবান্ডার আগের যারা আসতেন, মূল যারা, এরা ভালো মানুষ, বুজুর্গ মানুষ, কিন্তু এরা নিয়ে ব্যবসা করে বর্তমানে কিছু আছে। ইকানের হালত আমি দেখলাম কিতা, বহুত আগে গেছিলাম আমি, হাজারি পড়ি 2010-11 কথা, 10-এর দিকে। তো ইকানো অনেক এটার পক্ষে বহুত সাফাই গাইল। আমি যে জিনিসটা দেখলাম, এটা বালা না মন্দ আপনারা জাস্ট এখানের মধ্যে অন্যতম একটা বিষয় দেখলাম, যারা ওই যায় কেন মহিষ চলে বেশি, মহিষ লইয়া যায়, বাবার দরবারও মহিষ লইয়া যান দড়ি দিয়ে। প্রত্যেকটা মহিষের লোক একটা ব্যান ফাটে, ব্যান ফাটি বাজনা টাজনা, ওই যে আমরা দেখছেন না বিভিন্ন খেলা অনুষ্ঠান আছে, ব্যান ফাটি, ওতে একটা ব্যান ফাটি বাজাইয়া বাজাইয়া পু পা কইরা লইয়া যায়। একবারে তারা ফিরে দ্বারা যায়, ফিরে 2 দিন তিনি।
চালায়। যারা ধরুন একটা ছাগল লইয়া যায় বা একটা ছোট গরু লইয়া যায়, এরা কিতা করতো, এরা কিতা করে ওই যে আরো যে ব্যান ফাটি যায়, ওই এরা লোক দূরে যায়, একলা যায় না, ব্যান ফাটির লগে যায়। তার মানে বোঝা গেল যে ব্যান ফাটি ছাড়া ফিরের দরবারে এটা লইয়া গেলে কি নয়, একসেপ্ট গ্রহণ করা হয় না। এখন এটা আপনারা জাস্টিফাই করুন, এটা কতটুকু হালাল আর কতটুকু হারাম। এরপরে সেজদা তো অনবরত সেজদা চলে, মাজারের ভিতরে সেজদা, আবার মাজারে ফিস দিয়ে বার হইতা নাই, সামনে রাখা ফিসে আটটা আটটা বার হই। আল্লাহর ঘর মসজিদও ফিস দিয়ে বার হয়নি, যখন না মাজারও ফিস দিয়ে বার হয়নি, বিয়াদ বুঝায়। এটা কোন চান এবাদতের মধ্যে শিরিক হইল কিনা? হ্যাঁ, এবাদতের মধ্যে শিরিক হইল কিনা? এবাদতে শিরিক করা যাবে না। কয়টা হইলাম? দুইটা। 3 নাম্বার হইল আল্লাহর জাত এবং সিফতি নামের সাথে, জাত এবং সিফতের সাথে শিরিক করা যাবে না। আল্লাহর জাত এবং সিফতের সাথে শিরিক করা যাবে না। আলিমুল গায়েব নিয়ে অনেক আমরার দেশ, অনেক অতীত খাল থেকে নিয়ে আলোচনা। আলিমুল গায়েব হাজির নাজির, আল্লাহ হাজির ও নাজির। কেউ কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কয় হাজির নাজির, আলিমুল গায়েব। তো এখন আবার এরা মোটামুটি এটার ডেফিনেশন পাল্টাইছেন। আগে তো তারা ডাইরেক্ট কইতো আলিমুল গায়েব নবীজিরে, এখন কয় না নবীজি গায়েবের খবর জানেন। গায়েবের খবর জানা এক জিনিস, আর আলিমুল গায়েব আরেক জিনিস। আল্লাহ রাসূল যদি আলিমুল গায়েব হইতেন, তাহলে রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া যে অপবাদ দেওয়া হয়েছিল, এই সময় রাসূলের পরিস্থিতি কি হয়েছিল, হযরত আয়েশার পরিস্থিতি কি হয়েছে, এটা লম্বা কথা, সেদিকে যাওয়া যাবে না। কঠিন এক মুহূর্ত আল্লাহ রাসূলের এবং উনার পরিবারের উপর গেছে। রাসূল যদি আলিমুল গায়েব হইতেন, তাহলে তো পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল কইরা হযরত আয়েশারে, হ্যাঁ, আয়েশার পবিত্রতা সম্পর্কে আজ আয়াত নাজিল করার দরকার আছে না। আল্লাহ রাসূল জানতে হয় যে আয়েশা পবিত্র, আয়েশা কোনো এর মধ্যে নাই, আয়েশার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছেন যে আয়েশার চরিত্রের মধ্যে কি নাই, কোনো কলঙ্ক নাই, আয়েশা পুত পবিত্র। এরপরে আসহাবে কাহাফের সূরা কাহাফ নাজিল হওয়ার আগে কাফির মুশরিকরা আল্লাহ রাসূলকে কি করলো? আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে জিগাইলো, যুলকারনাইন বাদশা সম্পর্কে জিগাইলো, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলো। 3টা প্রশ্ন, এটা লম্বা কথা, সময় অন্য সময় এদিকে গেলে বলবো। আল্লাহ রাসূল বলছিলেন যে আমি আগামীকাল বলবো। আল্লাহ রাসূলের উদ্দেশ্য হলো জিবরাইল আইয়া আমারে জানাইবা, আমি কইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হইল না যে আমার হাবিব তাইন কেমনে এই কথা কইলিলা যে আগামীকাল কইবা। এবং আল্লাহর এটাও একটা উদ্দেশ্য যে এই উসিলায় আমার হাবিবের সাথে আমার হাবিবের উম্মতকেও শিক্ষা দেওয়া যে ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করা বন্ধ করে দিলা। দীর্ঘদিন ওহী নাজিল বন্ধ রইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তখন কাফের মুশরিকেরা কত ভাবে যে হেনস্থ করছে। আল্লাহ রাসূল খালি উপরের দিকে তাকান। আল্লাহ রাসূলের আপন চাচী উম্মে জামিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কইতো যে তোমার কাছে যে নাউযুবিল্লাহি মিন যালিক শয়তান একটা আইতো, এটা মনে হয় না, এখন ভুলে গেছে তোমারে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি আকাশের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার রব আপনারে ভুলেনও নাই, আপনাকে ভুলেনও নাই, আপনার প্রতি রাগান্বিত, গুসাও না।
আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেন। লম্বা কথা সেদিকে। এই যদি হইতো, আল্লাহ রাসূল যদি আলিমুল গায়ব হইতা, তাহলে তো এটা আগেই জানতা। রাসূলের জানানির কি দরকার আছে? হ্যাঁ, জিবরাইল আইসা জানানির কি দরকার আছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি না বললে রাসূল নিজের থেকে কোনো কিছু কি করেন না, বলেন না। মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। কবি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ জিবরাইল আইয়া না জানায়। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জানাইয়া দেন। আল্লাহ জানাইয়া দেওয়ার পরেই জিবরাইল আইসা রাসূলকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই উনার ব্যক্তিগত বলেন না। এখন বলবেন যে হাদিস, এটা কার কথা? হাদিস এবং কোরআনের মধ্যে পার্থক্য আছে, পরিভাষা একটু জানি না। কোরআনের মর্মার্থ আল্লাহর, শব্দ ভাষাও আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মর্মার্থ আল্লাহর, ভাষা শব্দ চয়ন যে মূল শব্দটা কার? আল্লাহ। এবং কোরআনের কোথায় কি রাখা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন রুকু হবে, সবকিছু আল্লাহ প্রদত্ত নির্ধারিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে অনেক ফিতনা আছে কোরআন হাদিস নিয়ে। কিছু কিছু বুদ্ধিজীবী এখন যে ইহুদি খ্রিস্টানের তৈরি করে আমাদের দেশ ছাড়ছে, আমাদের ইমান আমল নষ্ট করার লাগে। একদল বার হইছে আহলে হাদিস, এখন ইতা বাদ আর একটা বার হইছে আহলে কোরআন। ভাই আমরা হাদিসও মানি না, খালি কোরআন মানব। সুরে বলেন নাউজুবিল্লাহ। দিন তো দিন কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে ডাইভার্ট করা যায়। আর হাদিস হইল মর্মার্থ আল্লাহর, আল্লাহ রাসূলের অন্তর ডাইলা দিন। আর শব্দ চয়ন, শব্দগুলা হইল গিয়া রাসূলের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পার্থক্যটা কি? কোরআন হলো মর্মার্থ আল্লাহর, শব্দ চয়নও কার? আল্লাহ। আর হাদিস হইল মর্মার্থ আল্লাহর, আল্লাহ রাসূলের অন্তর জানাইয়া দেন। আর রাসূল এই মর্মার্থটারে রাসূলের ভাষায় প্রকাশ করেন। এটা হলো হাদিস। এই হাদিসের মধ্যে আবার এও আছে, রাসূলের কৌল ফেইল হাদিস। রাসূল যে বিষয়ে কি করছেন, সম্মতি জানাইছেন, এটাও হাদিস। সাহাবায়ে কেরাম কোনো কথা বলছেন বা কোনো আমল করছেন, এটা রাসূলের সম্মতি জানাইছেন, এটাও কি হাদিস। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। তো বলছিলাম আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ যে প্রতিপালক, একমাত্র প্রতিপালককে আল্লাহ, এটা বিশ্বাস করা লাগবে। আল্লাহর সাথে অন্যজন আমরা লালন পালন করে বিশ্বাস করলে কি থাকবে না? শিরিক হবে, ঈমান থাকবে না। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। দুইটা, 3 নাম্বার হলো আল্লাহর জাত এবং সিফাতের মধ্যেও শিরিক করা যাবে না। এই 3 ধরনের শিরিক যদি হয় তাহলে ঈমান থাকবে না, ঈমান থেকে খারিজ হয়। এটা হলো শিরক আকবার। আরেকটা হলো শিরক আসগার, ছোট শিরিক। ছোট শিরিক কয়েকটা, আমি শুধু নাম বলি, সময় তো কম। ছোট শিরিকের অন্যতম শিরিক হলো রিয়াই, কি করা? লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। আল্লাহ লাগিয়ে ইবাদত করে, কিন্তু মনে মনে কি? মানুষে কইতো আমারে নামাজি, মানুষে কি কইতো? নামাজি। মানুষে আমারে হয়তো রোজাদার, মানুষে আমারে হয়তো দানবীর, মানুষে কইতো বা মুখে যে কুরবানি দিছে বা হজ কইরা আইছে। এখন যদি তার আজি সব না ডাকুন রাগ করে। হজ কইরা আইছে, আজি সব না ডাকলে, নামের পিছনে যদি আল্লাহ না লেখাও রাগ করে। এখন শুনছেন তার হজ কার লাগি? আল্লাহর লাগি না লোক দেখানো? লোক দেখানো। লোক দেখানো ইবাদত করা যাবে না। ইবাদত ওয়ানলি ওয়ান, আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন আলহাজ, হজ করলে যদি হাজি আলহাজ লাগানি লাগে, নামাজ পড়লে তো আল মুসল্লি, রোজা রাখলে আস সাইম,
এরপরে দানবীর, আর সাদিদ, আল মুসাদ্দিদ, তো নাম লেখানো লাগবো, আল হাজি, আল মুসল্লি। এরপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, না হাজি আল হাজ লাগাই না। এরপরে এই যে ইবাদতের মধ্যে রিয়াই, লোক দেখানো, এটা যাবে না। এটা যদি থাকে, আরেকদিন আমি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দরবার যারা লোক দেখানো ইবাদত করে। এরপরে আরেকটা হইলো, আমাদের দেশে আছে কয় সুলক্ষণ কুলক্ষণ, কয় না, নতুন বিয়া করে আইছে কন্যা, ছেলেরে বিয়া করাইছে, এখন দেখা যায় পরের দিন ঘরের গরু একটা মরে গেছে, দেখছো নি বউটাও লক্ষ্মী, জুড়ে বলেন না, হয় কিনা? হ্যাঁ, বাড়ির থেকে বার হইয়া গেছে, এখন ওই তো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, কয়রে হার মুখ দেখে বার হইছিলাম। হ্যাঁ, হার মুখ দেখে যে বার হইছিলাম, লক্ষ্মী লক্ষ্মী অলক্ষ্মী এগুলো ইসলামের মধ্যে নাই। কেউ মুখ দেখায় কেউ কিচ্ছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, জুড়ে বলেন ঠিক না বেটি? এগুলো হলো শিরকে আসগার। আরেকটা আছে, গণকের কাছে যায়, গণক রাশি গণায়। আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি গণকের কাছে যায়, তাহলে ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, জুড়ে বলেন না। এইগুলো করা যাবে না। আরো আছে, বর্তমানে দেখেন না, এই যে ফুলাফান, এই খেলা, বিশ্বকাপ খেলা একটা আইছে, এটা নিয়ে দেখবা সামনে আলোচনা আসবে। অনেকে মা বাপের খবর নাই, মা বাপের একলা লঙ্গি কিনা দেয় না। আল্লাহ কিতা কইতাম, কয়েকদিন আগে এক ঘটনা ভাইরাল হয়েছে, আল্লাহ নাউজুবিল্লাহ, এক মহিলা রত্ন গর্ভ মা, তার 3টা সন্তান, 4টা সন্তান মেয়ে নিয়া, একটা ছেলে সচিব, আর একটা লেগা কানাডা না কোন দেশ থাকে, আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক, মেয়েও আবার ইম্পিরিয়াল ঢাকার একটা কলেজের নাম করা কলেজের শিক্ষক, মেয়ের জামাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মা কি কম পড়ছে সন্তান হতে লাগে? হ্যাঁ, এরকম কয়টা ফ্যামিলি আছে আপনি আমার এলাকার, যে কি মায়ের সন্তান সত্যি এরকম প্রতিষ্ঠিত, কিন্তু মা যে জিনিসটা তার দিতে পারছেন না, এটাই হলো হয়তো দিচ্ছেন কিনা জানি না, ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই, ধর্মীয় শিক্ষা নাই। এই মারে তারা যে ঘরের মধ্যে রাখছে, আপনারা ভিডিও দেখছেন, কুত্তা বিলাইও মনে হয় তার মাঝে থাকে না, কুত্তাও থাকলে একটু এই অবস্থার মধ্যে রাখছে। আবার আরো আশ্চর্য হইলাম আমি, যে যেই প্লাটের মধ্যে থাকতো, ওই প্লাটও আবার মেয়েও থাকতো, মেয়ের পাশের রুম ওই মার রুম আছে, গন্ধ টন্ধ লাগছে না। মহিলা 7-8 দিন হয়ে গেছে, কতদিন পর্যন্ত রিপোর্টে লেখছে যে 2-2.5 বছর ধরে, 1.5-2 বছর ধরে এই ঘর পরিষ্কার হয়েছে না। এই হলো সন্তানদের অবস্থা। তো সরকারও করছে, ছেলেরে দিছে, এখন তো চাকরি তো বহিষ্কার তো করা যায় না, ট্রান্সফার দিছে, দৌড়ে এখন। তো সন্তান মা বাপের খোঁজ করে না, কিন্তু দেখলাম যে তারা কি করে, হাজার হাজার টাকা দিয়া পতাকা বানায়। কালকে দেখছি আমি, ভ্যানের ড্রাইভার বোন নামে 50,000 টাকা কি করছে, লোন লইছে সমিতির থেকে, লোন লইয়া তার ব্যান, তার পোশাক, তার গেঞ্জি, এগুলারে কি করছে, আর্জেন্টিনার পতাকা বানিয়েছে, আর্জেন্টিনার পতাকার ডিজাইন করছে। এইগুলো আমরা মুসলমানদের কালচার না নি, তা তো বহু বুড়ি বুড়ি আছে, এগুলো মুসলমানদের কালচার। চুল রাখা দেখুন কত ডিজাইনের। সব কথার একটা কথা আমি বলি, আল্লাহ রসুল বলছেন, যে যেরকম যে যার সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠও সে তার সাথে উঠবে। আলমারউ মা মান আহাব্বা,
যে যারে মহব্বত করব, যে যার সুরত ধারণ করব, সিরত ধারণ করব, হাসরের মাঠে সে তার সাথে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো আমাদের খেয়াল করা দরকার। আমাদের দেশের আমরাই তো ভাই বেরাদর সন্তান ছেলে মেয়ে এগুলা করতেছে, আমরাও তাদেরকে কি করব, নসিহত করব, সচেতন করা দরকার। কোন দেশ খেলে, কোন আর্জেন্টিনা, কোন ব্রাজিল, এটা আবার ইহুদি খ্রিস্টান হল, ইহুদি খ্রিস্টান কথারে সাপোর্ট করে। আমরার আইডল মডেল হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরা বলেন ঠিক না বেটি? আমাদের আইডল হবেন হযরত আবু বকর, হযরত উমর, সাহাবায়ে কেরাম। এগুলো আমরা এদেরকে আইডল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় অনেকটা হয়ে গেছে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন